Hello everyone, good morning and welcome back to my channel. এই বছরে 23শে জানুয়ারি এবং সরস্বতী পুজো একই সাথে পড়েছে। তো আজকে ছিল সরস্বতী পুজো, সেই জন্য ঠাকুরটাকে পুজো করে নিয়েছি প্রথমেই সকালবেলা উঠে। আর আগের দিন রাতে মামি আমাকে একটা স্লেট দিয়েছিল যে ওটার ওপর কিছু ডিজাইন করে দেওয়ার জন্য, কারণ মিঠির এই বছর প্রথম হাতে খড়ি। তো চলুন এটা বানিয়ে নেওয়া যাক। বানানো আমার প্রায় কমপ্লিট, আর এই আমার হাতে আঁকা সরস্বতীটাকে এখানে জাস্ট চিপকে দেবো। আর সরস্বতী পুজোর দিন আমার অফিসও ছিল, হাফ ডে ছিল। তো প্রথমে সকালবেলায় উঠে পুজো টুজো করে নিয়েছিলাম, আর তারপরে এই শাড়িটা পরে নিয়েছিলাম। তো তারপরে বলেছিলাম যে ঈশানীকে যে তুই আর আমি একটুখানি বেরাবো অফিস থেকে। তো দুজনেই শাড়ি পরে অফিসে চলে এসেছি। দেখুন দুজনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে সেজেছি। খুব সুন্দর লাগছে, একদম অসাধারণ লাগছে তোকে দেখতে। ব্ল্যাক শাড়ি, সত্যিই তাই, ছোটবেলাটাই অনেক ভালো ছিল। এটা একদম তারপর তো আমরা অফিসে আসলে আমাদের পাগলামি শুরুই হয়ে যায়। তো যাই হোক, আমি কি কি পরেছি আমি দেখাচ্ছিলাম, যে চুড়ি পরেছি, একটা ঘড়ি পরেছি, আর হচ্ছে পায়ে জুতো পরেছি। এইসব আলতু ফালতু ইয়ার্কি মারছিলাম। অফিস করে নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম বার্গার কিংয়ে। তো ঈশানী অর্ডারটা করছিল, আমরা কম্বো আইটেম দেখছিলাম যে কি কি কম্বো আছে। সেই দিনে বার্গার কিংয়ে অফারও চলছিল। তারপর একটা জিনিস নোটিস করলাম, ঈশানী সাদা শাড়ি পরেছে, আমি ব্ল্যাক শাড়ি, মানে কোনো প্ল্যান ছাড়াই আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ির কম্বিনেশন হয়ে গেছিলো। তো সাডেনলি ঈশানী একটু সারপ্রাইজডও হয়, কারণ শুভও চলে এসেছিলো। তো ঈশানী জানতো না, আর আমি একটু একটু গেস করেছিলাম যে ও আসবে। আর আমাদের অর্ডারটাও চলে এসছে। আমরা অর্ডার করে নিয়েছিলাম 2টো উইংস, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, 3টে বার্গার, আর হচ্ছে 2টো ড্রিঙ্কস। একটাও কিটক্যাটের ওপর কিছু করেছিল, আর আমি একটা হচ্ছে ব্ল্যাক কারেন্টের ওপরে। দুটোই অসাধারণ ছিল, ড্রিঙ্কস দুটো একদম মানে অসাম খেতে ছিল। তারপর আমরা দুজন বকবক করতে করতে খেয়েও নিচ্ছিলাম। ওখানে গিয়ে আমরা অনেকগুলো ফটোও তুলে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু রাস্তা এদিক ওদিক ঘোরাঘুরি করে হচ্ছে যে যার বাড়ি চলে যাব। মানে ঈশানী ওর বাড়ি চলে যাবে, আমি যাব আমার মামার বাড়ি। কারণ আমার মামার বাড়িতে একটা সরস্বতী পুজোর দিন গোটা রান্না বা গোটা সেদ্ধর একটা রিচুয়ালস আছে পুজোর দিনে করতে হয়। এটা আমার মায়ের বাড়িতেও আছে, আমার মাসির বাড়িতেও আছে। তো সেখানেই যাব। আর আমাদের ছোট্ট মিঠি সোনাও আজকে হাতে করিয়ে দিয়েছে, সেটাও আমি আপনাদের দেখাবো। তো চলুন, আমি চলে এসেছিলাম এখানে অটো স্ট্যান্ডে। তো যাই হোক, তারপরে আমি এই যে ঈশানীর পাগলামি আর এই সবই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করছিলাম। শুভ আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল।
তারপর আমি আর অটো করিনি, ডাইরেক্ট র্যাপিডো করে নিয়েছিলাম, একদম বাড়ির সামনেই নামিয়ে দেবে। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি মামার বাড়িতে, আর এটা হচ্ছে ডোডো। ভাবলাম ডোডোর সাথে একটু দেখা করে নিই। তারপর চলুন ওপরে যাই, গিয়ে দেখি কে কি করছে। আর এই বাড়ির সামনে এটা কি সুন্দর না, হ্যাপি প্লেস। মিঠি সোনা ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। ওকে ঘুম পাড়িয়ে রেখেছে এই কারণেই, বাড়ির সবাই ছাদে গোটা রান্নার তোড়জোড় চলছে। ও যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ ওদের হাফ কাজ হয়ে যাবে। আর এইখানে দেখুন ওপরে এই যে সরস্বতী ঠাকুর পুজো হয়েছে, তো আমি একটুখানি মায়ের দর্শন করে নিলাম। আর এই যে পাশে রাখা স্লেটে যেখানে মিটি হাতে করে দিয়েছে, এই যে দেখুন অ লিখেছে, এবিসিডি লিখেছে, 1 2 3 4। তো যাই হোক, আর এইখানে হারমোনিয়াম, তো সরস্বতী ঠাকুর যা যা পছন্দ করে সবই রাখা আছে। আর এখানে এই ছাদের মধ্যে গোটা রান্নার প্রিপারেশন চলছে, এই যে সব কেটে কেটে রাখা আছে। আর পরিমাণে এতটা এই কারণেই যে সবাইকে একটু একটু করে দিতে হয়, মানে দেবে মামার বাড়ি থেকে, তো ওই কারণে এতটা পরিমাণে হচ্ছে। টোটাল 3 হাঁড়ি হবে এরকম, পাশেও একটা গ্যাস রাখা আছে, সবে এক হাঁড়ি বসেছে। আর পুরোটা দিদা মামা মামি সবাই মিলেই বানাচ্ছে। আর দেখুন ছাদে কত গাছ লাগিয়েছে, মামা মামির খুব মানে গাছের শখ, তো ওই কারণে একদম ভর্তি করে বাগান, মানে ছাদ বাগান বলে না, পুরো ওরকম। দিনের বেলা আসলে আরো ভালোভাবে বোঝা যেত। আর এখানে মাসি চলে এসেছে, কারণ সন্ধ্যা আরতি হবে ঠাকুরের, তো সেই জন্য রেডি করছে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে। ঠাকুরমশাই এসে গেছেন। আর এটা হলো মামিদের ঠাকুর ঘর। পুজো হয়ে গেছে, আর দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন আর একটা সরস্বতী, এটা সারা বছর এখানে থাকে, সুন্দরভাবে সাজানো। তারপর নিচে এসে দেখি মিঠি সোনা উঠে পড়েছে, আর চুলগুলোকে নিয়ে কিরম পাগলের মতন করছে। এই দেখুন আবার দেখাচ্ছে আমাকে চুলগুলোকে নিয়ে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি হাতে করে দিয়েছো, ও বলেছে হ্যাঁ দিয়েছি। খেয়ে দেখ, এটা টেস্ট কর। তারপর ওকে চুল টুল বেঁধে সোয়েটার জামা পরিয়ে টুপি পরিয়ে ওপরে নিয়ে যাচ্ছিলাম, সবাই ওপরেই ছিল। চলো আসো আসো। তারপর আমি মামার বাড়ি ওখান থেকে চলে এসেছিলাম, প্রান্তিক চলে এসেছিল অফিস থেকে, ওখান থেকে আবার বেরিয়েছি ঘুরতে রাতে। তো ঈশানী আর যায়নি, ওর শরীরটা খারাপ হয়ে গেছে। তো আমি আর সন্টার কয়েকটা বন্ধু, এরাই কজনই আমরা বেরিয়েছি।
তারপর আমরা চলে এসেছিলাম মোগালে। ওখানে গিয়ে আমরা কাবাব অর্ডার করেছিলাম। তো কোনো মানে কিছুভাবে তো টাইম তো কাটাতেই হবে না। তো এখানের কাবাবগুলো আমার খুব ভালোই লাগে, আর আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজো এখানে আসি। পিছনে কাকাই আর চাটনি দি। চাটনি দিয়ে একটু লজ্জা পেয়ে গেছে। তারপর আমাদের একটু বিরিয়ানিও খেতে ইচ্ছা করলো, সেই জন্য 1 প্লেট স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর আমি ভাবলাম এটাতেও কিছু আছে, দেখছি এটা খালি প্যাকেট নিয়ে এসেছে, তো ওই জন্য সবাই হাসছে। তারপর যাই হোক ওইসব কাণ্ড কীর্তি করে আমরা বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরতে ফিরতে পাড়ার মোড়েই একটা খুব সুন্দর মানে মাঠে একটা খুব সুন্দর ঠাকুর হয়েছিল, যাওয়ার সময় একটু দর্শন করে নিলাম। আর আজকের ভিডিওটা আমি এন্ড করব না, আমার ছোট্ট মিঠি সোনা এন্ড করবে, দেখুন। হ্যালো, হ্যাপি সরস্বতী পূজা। ও আর ওই সরস্বতী পুজো কথাটার উচ্চারণ করতে পারছে না, বলছে সরস্বতী দাদা। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।